সুন্দর সুন্দর সুন্দর। কারটারে ওভারটেক না করতে পারলে হবে না। ও মাই গড, উপায় নেই। সোনামণিরা হাঁটতেছে আর ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি চলে যাব। আকাশে প্রচুর পরিমাণ মেঘ, দেখা যাক কতটুকু যেতে পারি। যশোর কালেক্টেড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমরা রওনা শুরু করলাম। আর এটা হচ্ছে এখনই তো ফোটা ফোটা পড়া শুরু করে দিয়েছে বৃষ্টি, তাহলে অবস্থা দেখেছেন, আমাদের দাগের বাইরে চলে আসছে। মাঝে মাঝে একটু ছোট করে টান দিব, দিয়ে বের হয়ে যেতে হবে, না হলে হবে না। এখানে আবার একটা আছে, এই কারটাই ঝামেলা করে দিবে না। কারটারে ওভারটেক না করতে পারলে হবে না। ও মাই গড, হ্যাঁ তোরা একটু সরে যা, আকাশে মেঘ, দ্রুত টেনে চলে যেতে হবে আজকে আমার। ও মাই গড, এখানে অবস্থা কাহিল রোডের। আর আজকে ওয়াটার কেসটা আসেনি ক্যামেরার, সুতরাং ওয়াটার কেস নেই, মানেই হচ্ছে বৃষ্টি, বৃষ্টি আসলে সমস্যা। ঠিক আছে, আসো আসো, চারিদিকটা আসো। ভিড়ের মাঝে দ্রুত চালাইতে গেলে ক্রিং ক্রিং আপনাকে দিতেই হবে, ঠিক আছে, না হলে আপনি চান্স পাবেন না, এটা হচ্ছে বড় কথা। লাল, সুন্দর সুন্দর সুন্দর। সাইড দিচ্ছে না, ফালতু। সাইড দেয় না, এটা কোনো কথা? La 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 la. Okay.
লা 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 লা। এখান থেকে একটু স্লো যাই, সামনে যেহেতু পার হইতে হবে। ডোন্ট ওয়ারি, আমরাও যাব। গিয়ার ঝামেলা করতেছে, কারণ হচ্ছে আমার চেনটা অতিরিক্ত ঢিলা হয়ে গেছে, চেন টাইট করার সময় নাই। এই কারণে মানে যতই থ্রোটল দিছি না কেন, থ্রোটল আসলে টানতেছে না। যখন গিয়ার একটু বেশি থাকতেছে তখন মানে এমন হচ্ছে জড়াই যাচ্ছে। কি করব, সময় নাই। বেশি সময় লাগে কিন্তু ওই সময়টুকুও নাই। মাঝে মাঝে একটু ঘর ব্যস্ত হয়ে পড়ি, এই আর কি। লা 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 লা। আজকে এই যে যেভাবে গাড়ি চালাচ্ছি তাতে করে মনে হয় না সাউন্ড কিছু শোনা যাবে। একবারে যখন মেলাবো তখন দেখবো যে আসলে শোনা যাচ্ছে কিনা। আমি শিওর কিছুই শোনা যাবে না। লা 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 লা। এই যে আমি যদি এখন দ্রুত চালাই, টকাশ করে ঘুরে গেল, এটা তাহলে কি হতো? এই কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়, যে হুট করে বাইক গুলো ঘোরায় দেয়, ঠিক আছে? আর আপনি এসে সামলাতে পারবেন না, আমরা এসে সামলাতে পারবো না, আর দিন দিয়ে আছাড় খাবো, অ্যাক্সিডেন্ট গুলো ওদের কারণে হবে। এই একটা এরা কি করে, হুট করে ঘোরায় দেয়। মানে বাপের রাস্তা পাইছে একটু পুশ করে, ইসের মতো টোটালি মনে হবে যে স্পাইডারম্যান না হয় সুপারম্যান। এটা হচ্ছে বাজার, তো বাজার থেকে সবারই উচিত একটু স্লো চালানোর। যদি বা আসলে ব্যস্ত রোড, অনেকে দ্রুত চালায়, কিন্তু বাজার থেকে অন্তত একটু আস্তে চালানো উচিত, না হলে কোন সাইড থেকে কোন গাড়ি আসে তাদের ক্ষতি, নিজেরও ক্ষতি।
তো এই জন্য যতই আপনি ব্যস্ত থাকেন না কেন চেষ্টা করবেন যে আম, বাজারের মধ্যে অন্তত একটু আস্তে চালানোর জন্য। যদিও বা যারা সাইডে চলে তাদের কি উচিত বাজার ঘাটের মানে মেন রোডটা দেখে তারা উঠবে, বাট অনেকে উঠে না, ভুল করে। আর অনেকে মনে করে বা অনেকে বলে যে ভাই বাজার ঘাট তো আপনারা কেন দ্রুত চালাবেন। আসলে হাইওয়ে রোড বা মেন রোড মানেই দ্রুত চালানো উচিত বা চালানোর জন্য। তো সেই ক্ষেত্রে সাইড থেকে যারা যাতায়াত করে তাদেরকে অলস টাইম মানে দেখে শুনে ওঠা উচিত। আপনি যে মানে যে তারিখে যান না কেন আপনার দেখে চলা উচিত। আর যে রোডে গাড়ি চালাবে সে সবসময় দ্রুত চালাবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা অনেকে বুঝে না, মনে করে যে জোরে চালাচ্ছে বিদায় অ্যাক্সিডেন্ট হলো তার মানে দোষটা। আসলে সেটা উল্টা, লোকজন জানে না বিধায় এই কথা বলে। কিন্তু ভুল তো ভুলই, আর ভুলের কারণেই তো যেমন একজনের ভুলের কারণেই তো দুইজন ক্ষতিগ্রস্ত হয় বা আরেক অথবা আশেপাশে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়, তাই না? তো এই ক্ষতিগ্রস্তটা এড়ানোর জন্য হলেও আপনাকে আস্তে চালাইতে হবে, তাছাড়া উপায় নেই। সোনামণিরা হাঁটতেছে আর এনাদের দেখলে অনেক দূর থেকেই স্লো চালানো অভ্যাস করবেন, না হলে অবস্থা কাহিল। আমার থেকে মনে হলো 80 গাড়ির স্পিড বেশি, পুরাই চমলাক্ষ। ছোট করে ভয় পেয়েছি। আহা। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের চলে এসেছি, বাসার দিক থেকে ঘুরে আসি।